তো ফ্রেন্ডস, অবশেষে আমাদের বুবলি ম্যাডামের ঘুম ভেঙে গেছে। তো এখন ম্যাডামও নেমে পড়েছে বন্যার্থীদের সাহায্য করার জন্য। তিনি একটা প্রচুর পরিমাণে অ্যামাউন্ট নিয়ে সে নেমে পড়েছে। সে জিনিসপত্র কিনে তাদেরকে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। কিন্তু হ্যাঁ, সে কাজটা নিজে করছে, সে কিন্তু কাউকে দিয়ে করাচ্ছে না, নিজে করছে। আর তার গ্রামের বাড়ি নোয়াখালী না কোথায় তাদের গ্রামের বাড়ি, সেখানে অনেক বন্যার্থীদের হেল্প করছে। এই মিডিয়া এখন সোশ্যাল মিডিয়ায় ফাটাফাটি, কালকে থেকে সোশ্যাল মিডিয়ায় ফাটাফাটি এই নিউজগুলো। তো এইখানে আমি ভিডিওটা বানাচ্ছি এই জন্য যে এখানে কিন্তু আমি একটু রহস্যের গন্ধ পাচ্ছি। তোমরা কি কেউ পাচ্ছ? আমি কিন্তু রহস্যের গন্ধ পাচ্ছি। কি গন্ধ? আচ্ছা, বুবলি ম্যাডাম এইখানেও কি অপু বিশ্বাসকে নকল করলো? অপু বিশ্বাসকে কপি করলো? কি মনে হচ্ছে তোমাদের? কি মনে হচ্ছে? এবার এটা শুনলে আমরা অনেকে গালাগাল দেবে যে এই অসময় দাঁড়িয়েছে, একটাকে নকল মনে হচ্ছে। না, অবশ্যই সে করছে, সেটা আমিও খুব হ্যাপি যে না, বুবলি ম্যাডাম করেছে। বুবলি ম্যাডাম কেন, যে যেভাবে পারছে সেভাবে করুক, সেটাই চাই। কিন্তু বুবলি ম্যাডাম করলো এটা এতদিন পরে, সেটাই বললাম, এটাও তো কপি করলো না। তো চলুন বেশি কথা বলবো না, আগে তোমাদের দেখাই, প্রমাণ দেখাই, কপি কিনা প্রমাণ দেখাই, তারপরে যে যত পারো গালাগাল দিও। তো চলো প্রমাণ দেখবে। তো দেখুন, প্রমাণ দেখুন, তারপরে কথা বলছি। তো এটা বুবলি ম্যাডাম নিজের হাতে ত্রাণ দিচ্ছে, তার গ্রাম্য বাড়ি নোয়াখালীতে নিজের হাতে ত্রাণ দিচ্ছে। আর একটা ভিডিও একটু আপনাদের দেখাই, ওয়েট। আগে লাইক দেন, তারপর কমেন্ট করেন। আপনারা যার ভক্তি হন না কেন, একটা লাইক একটা কমেন্ট করেন। কারণ আমি এখন থেকে বলছি, কোনো মিথ্যা অপপ্রচার করব না। বুবলি ভক্তদের জন্য একটা খুব ভালো একটা নিউজ আছে, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। অবাক মানে আমি নিজেই অবাক হয়ে গেছি। আমি নিজে অবাক হয়ে গেছি। তবে আমি আপনাদেরকে কোনো প্রমাণ দেখাতে পারছি না। প্রমাণ দেখাতে পারছি না এই কারণে, কারণ এটা যেহেতু একটা দানের জিনিস, এটা যেহেতু একটা দান, সে দান করেছে, সে বন্যার্তদের পাশে দাঁড়াইছে। তো সে আমাকে যে কোনো ভাবেই হোক কেটে বলছে যাতে কোনো কিছু না দেখাই। তো দয়া করে আমাকে আল্লাহর বাস্তে মাফ করবেন, আমি কোনো কিছু দেখাইতে পারলাম না। কিন্তু খুশির খবরটা আজকে পুরো বাংলাদেশ করে দেন। যে যেখান থেকে দেখতেছেন, পেজ, ইউটিউব, যে যেখান থেকে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করে পুড়িয়ে ফেলেন। কি খুশির খবরটা শুনতে অস্থির হয়ে যাচ্ছেন নাকি সইতেছে না? প্লিজ কমেন্ট করেন না। কি খুশির খবরটা বলে দিলেই তো ভাই শেষ, বলে দিলেই শেষ। বুবলি আমাদের শবনম বুবলি, ঠিক আছে, টলিউড কুইন শবনম বুবলি 10 লাখ টাকা নিজের ফান্ড থেকে 10 লাখ টাকা দান করেছে। এবং আরো 10 লাখ টাকা তার পরিবার এবং আত্মীয় স্বজন যারা আছে, যারা পরিচিত লোক আছে, তাদের কাছ থেকে আরো 10 লাখ টাকা একত্রে করে 20 লক্ষ টাকা নগদ টাকা, 20 লক্ষ নগদ টাকা, এই যারা বন্যায় কষ্টে আছে তাদের জন্য সাহায্য পাঠাইছে। নগদ টাকা 20 লক্ষ টাকা। কি খুশি হইতে পারেন না? আরে চারটে ক্যারি কথা, বুবলি 2 সিনেমার টাকা পাঠিয়ে দিছে, 10 লাখ টাকা নিজ ফান্ডের। তো বন্ধুরা, এখানে তোমাদেরকে আমি এটা দেখালাম, এবার আমি বলছি, ঠিক আছে? এই যে থাইফান ভাই, কালকে আমি ভিডিওটা পোস্ট করেছি, আমার ভিডিওটা নিশ্চয়ই দেখেছো। এবার আজকে বলছি, এই থাইফান ভাই তাহলে কতটা মিথ্যে কথা বললো, আর ভিডিওটা বারবার না দেখলে স্কিপ করে দেখবেন। সে বলল বুবলি ভক্তদের জন্য খুশির খবর।
তো বুবলি একটা বড় অ্যামাউন্ট দিচ্ছে, কিন্তু আমাকে খবরটা আমি প্রমাণ দেখাতে পারবো না, কারণ আমি আমাকে সে যেহেতু সাহায্য করবে, সে এগুলো ফেসবুকে হাইলাইট করতে চায় না। বুবলি এগুলো ফেসবুকে হাইলাইট করতে চায় না। তো বুবলি আমাকে কসম দিয়েছে যে ভাইয়া আপনি এটাকে হাইলাইট করবেন না। সে গোপনে গোপনে 20 লাখ টাকা, সে 10 লাখ এবং তার ফ্যামিলি থেকে 10 লাখ তুলে সে পাঠিয়েছে। কি বলেছে? পাঠিয়েছে। শুনলেন তো? তাহলে আর আজকে আগের ভিডিওটা কি দেখলেন? বুবলি ম্যাডাম নিজে গিয়ে সবার ঘরে ঘরে খাবারটা তুলে দিচ্ছে, তাই তো? তুলে দিচ্ছে। তাহলে এটা গোপনীয় খবর কোথা থেকে এলো? এটা গোপনীয় খবর কোথা থেকে এলো? এটাকে তো হাইলাইট করা হলো, ব্যাপারটাকে, না ব্যাপারটাকে হাইলাইট করলো। আর এই ব্যাপারটাকে ইরফান ভাই বলছে এটা গোপনীয় খবর, আমাকে বারণ করছে, আমারে কসম দিছে আমাকে, তাই আমি বলতে পারবো না। কিন্তু একটা বড় অ্যামাউন্ট, লাস্টে অ্যামাউন্টটা বলে দিল 10 লাখ, 10 লাখ 20 লাখ অ্যামাউন্ট দিয়েছে, হেল্প করছে, খুব ভালো কথা। তাহলে ইরফান ভাই আপনি নাটকটা কেন করলেন যে আমি বলতে পারবো না, আমারে কসম দিছে? তাহলে কসম দিয়ে মিথ্যা কথা কেন বললেন? ঠিক আছে। তারপরে কথা হচ্ছে যে বুবলির এই পোস্টটা কালকে থেকেই ভাইরাল হয়েছে, আগে কেন নয়? কেন আগে করেননি? এবার আমি বলছি কেন করেননি। কারণ এই মহিলা প্রথম থেকে অপু বিশ্বাস আর শাকিব খানকে ফলো করে এসেছিল, যে অপু বিশ্বাস শাকিব খান কী করে। ঠিক আছে, সব থেকে অপুকে ফলো করেছিল। শাকিব খান তো গোপনে গোপনে হেল্প করেছে, কিন্তু অপু বিশ্বাস গোপনে 2-3 জায়গা হেল্প করেছে। তারপরেও সে যখন জিনিসপত্র প্লাস হচ্ছে পুরো ডক্টরের টিম পাঠিয়েছে, তখন সেটা আর হাইলাইট ছিল না, সেটা ওপেন হয়ে গেছে। তখনই ম্যাডাম যেই সে দেখলো অপু বিশ্বাস এত কিছু করেছে, তারপরে কি না, অপু বিশ্বাস ও করেছে আমার এর থেকে ডবল করতে হবে, ডবল করতে হবে। ঠিক আছে, কালকের ডবল করতে হবে, কালকেই এর পোস্ট সব ভাইরাল হয়ে গেল। পোস্ট যেহেতু দেখছে অপু বিশ্বাস সবার নয়নের মণি হয়ে যাচ্ছে, বাংলাদেশে সবাই অপু বিশ্বাসকে ভালো বলছে, এমনকি ওর ভক্তরা পর্যন্ত অপু বিশ্বাসের নাম গাইছে। ও আর সহ্য করতে পারলো না, ও তখনই রাতারাতি ও খাবার টাবার কিনে ও একদম নোয়াখালী চলে গেল। মানে এইখানেও অপু বিশ্বাসকে কপি করলো। ও এতদিন কোনো দান করেনি, এতদিন দেখছিল অপু বিশ্বাস কী করে, যেই দেখলো অপু বিশ্বাস এত কিছু করে ফেলেছে, ও বললো এবার কী করতে হবে, তার ডবল। ইরফান ভাইকে ফোন করে করে বলছে, ভাই তোমাদের কেমন সেলিব্রিটি গো, তোমাদের এমন সেলিব্রিটি যে সেলিব্রিটির সঙ্গে তোমরা কথা বলতে পারো, তোমরা দেখা করতে পারো। ভাই আমাদের এখানে সেলিব্রিটিরা এরকম না ভাই, এদের সঙ্গে দেখা করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়। সেলিব্রিটি তো, এদের সঙ্গে দেখা করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়, আমরা চট করে দেখা করতে পারি না। একজন সেলিব্রিটি তো তার সঙ্গে আমরা চট করে, তোমাদের ওখানে সেলিব্রিটিরা কিছু সেলিব্রিটিরা কত মানে সস্তা, ইজিলি দেখি তোমরা দেখা করতে পারো। তোমাকে ফোন করে বলছে, তোমারে কসম দিছে, তোমারে এই দিছে, এত কিছু তোমার সঙ্গে কথা হয়েছে তোমার প্রিয় নায়িকার সঙ্গে। কিন্তু আমাদের এইখানে ভাই আমরা প্রিয় নায়িকার সঙ্গে দেখা তো দূরে থাক, তার সঙ্গে কথাও বলতে পারি না। তো যাই হোক, সেইখানে ম্যাডাম এতদিন চুপচাপ ছিলেন, ঝোপ মেরে কোপ মারার চেষ্টা করছিলেন। যেই অপু বিশ্বাসেরটা 2 দিন আগে ভাইরাল হলো, অপু বিশ্বাস এত কিছু করছে, দেখছে ইরফান ভাই বা বুবলির যে কোনো ভক্তরা সব অপুর সাপোর্টে চলে যাচ্ছে, ব্যাস ম্যাডাম তখন সব এই করে দিল, ইরফান ভাই আমি এত কিছু করতেছি। তা আপনি যখন ম্যাডাম ইরফান ভাইকে বলতে বারণ করছেন, তাহলে আপনি যখন হেল্প করতেছেন লোকরে দেখালেন কেন? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কেন? ক্যামেরা নিয়ে কেন গেলেন? পোদের ঘোড়া একটা ক্যামেরা নিয়ে কেন গেলেন? ও ম্যাডাম আপনি এইখানেও অপু বিশ্বাসকে নকল করলেন? এই একটা বাংলাদেশের দুরবস্থার সময়, এখন সবাই সবার পাশে থাকবে, এই জায়গাটায় আমি অপুকে নকল করলেন। আর আপনার ফ্যানরা বলে আপনি নাকি গোপনে গোপনে করছেন, বুবলি করবে গোপনে, এটা বিশ্বাস করতে হবে। এই হচ্ছে তার প্রমাণ, বুবলি করবে গোপনে গোপনে কোনো কিছু, সেটা হতে পারে? শাকিব খানের কাছে তাকে ভালো সাজতে হবে না? যেখানে দেখছে অপু বিশ্বাস বাংলাদেশের চোখে নয়নের মণি হয়ে যাচ্ছে, সেইখানে সে আর সহ্যই করতে পারলো না, সে রাতারাতি একদম টাকা মাকা ম্যানেজ করে সে হয়ে গেল। 2 সিনেমার টাকা, একটা সিনেমায় আপনি 10 লাখ টাকা পান, সেটা আমাদের মানতে হবে।
বাংলাদেশে এমন সিনেমায়, হ্যাঁ এতদিন মানতাম যদি শাকিব খানের সঙ্গে সিনেমা করছেন সেই সিনেমায় মানতাম, কিন্তু শাকিব খান ছাড়া আপনি সিনেমা করে সেই সিনেমায় আপনি 10 লাখ টাকা নিয়েছেন, সেগুলো আমাদের মানতে হবে? সে সিনেমায় মানে চলে কি না 10 লাখ টাকার সেটাই সন্দেহ, আর আপনি 10 লাখ টাকা নিয়েছেন, তাহলে আর লোকজনগুলো কি শুধু ফ্রি পয়সায় কাজ করেছে? ফ্রি পয়সায়? তো যাই হোক, তো বন্ধুরা তোমাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিলাম যে ইরফান ভাই কতটা মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলেছে। ইরফান ভাইকে হাইলাইট করতে বারণ করেছে, কিন্তু ওদিকে বুবলি ম্যাডাম নিজেই হাইলাইট করে দিয়েছে, বুঝেছেন? তাহলে বুঝতেই পারছেন বুবলি ম্যাডাম গোপনে গোপনে কোনো কাজ করবে এটা হতে পারে? কারণ তাকে শাকিব খানের কাছে ভালো হতে হবে, কারণ তাকে অপু বিশ্বাসের ওপরে উঠতে হবে শাকিব খানের কাছে ভালো হওয়ার জন্য। কিন্তু ভাই অপু বিশ্বাস, অপু বিশ্বাস, আপনি অপু বিশ্বাসে সব কিছু নিতে পারবেন, কিন্তু অপু বিশ্বাস তো হতে পারবেন না, না? নিজেকে আগে অপু বিশ্বাস কী করে হবেন? অপু বিশ্বাস তো এক পিসি তৈরি হয়েছে, এক পিসি তৈরি হয়েছে অপু বিশ্বাস। অপু বিশ্বাস কোনোদিনও আপনি হতে পারবেন না। আপনি এই জায়গায় অপুকে নকল করলেন, দুরবস্থা এই অসহায় লোকদের সাহায্য করতে গেছেন, সেটাও আপনি পোদের গোড়া একটা ক্যামেরা নিয়ে সবাইকে দেখাচ্ছেন। হ্যাঁ, তারপরে এই যে নিজে থেকে দিতে যাওয়া, যেহেতু দেখেছে অপু বিশ্বাস নিজে থেকে দিতে যায়নি, ও নিজে থেকে দিতে গিয়ে আরও মানে ভালো মানে ও করেছে, অপু বিশ্বাস নাম কামিয়ে ফেলেছে, এবার ওর একটু এক্সট্রা করতে হবে। এক্সট্রা কী করতে হবে? ও নিজে থেকে তাদেরকে দিতে যাবে, নিজে থেকে দিতে যাবে, নিজে থেকে দিতে গিয়ে ও মানে ও নিজে থেকে দিতে যাবে, দিলে ওর সবার কাছে আরও ভালো হবে, তাই না? আরও ভালো হবে সবার কাছে, নিজে থেকে দিতে গেল না, বুবলি ম্যাডাম নিজের হাতে সবাইকে দান করেছে, তাই না? তো বুঝতে পেরেছেন বুবলি ম্যাডাম মানে কতটা নির্লজ্জ একটা মহিলা, তাহলে চিন্তা করুন। এইখানেও অপু বিশ্বাসকে নকল করলো, ছি! একটা মানে দুর্ভিজ্ঞ লোকেদের পাশে দাঁড়ালেন, এইখানেও নকল, এইখানেও কপি করলেন, শুধু একমাত্র শাকিব খানের চোখে ভালো থাকবেন বলে। ছি! সত্যি বলছি, ধিক্কার জানাই আপনার মতো মহিলাদের। আপনি অপু বিশ্বাস হওয়ার জন্য কী না করছেন, কিন্তু অপু বিশ্বাস আপনি কোনোদিন হতে পারবেন না। অপু বিশ্বাস এক পিসি, এক পিসি। অপু বিশ্বাস যেই বলল যে আমার ছেলে অসুস্থ, অসুস্থ নয় সরি, আমার ছেলে একা থাকবে, আমি এই দুর্গতির সময় আমি আমার ছেলেকে ফেলে আমি যাব না, কিন্তু হ্যাঁ আমি অনেক হেল্প করছি, আমি নিজে যেতে পারবো না, উনি সেই জায়গাটায় ক্যাচ করে নিয়েছে। উনি যেহেতু অপু বিশ্বাস বেরোয়নি, উনি সেখানে বেরিয়েছেন। কাজ তো দুজনেই সমান সমান করেছেন, কিন্তু একটু এক্সট্রা করতে হবে, একটু অপুর ওপরে উঠতে গেলে একটু এক্সট্রা করতে হবে। কি? চলো আমি নিজের হাতে দেবো, ব্যাস ওইটা একটু এক্সট্রা করেছে। যা শুনুন, লোকে সবই বোঝে, আপনি যে নাটক করেছেন, লোক দেখানো করছেন, সবই বোঝে। আপনি যে মানে আপনার বাংলাদেশের কাছে ভালো থাকবেন, আর শাকিব খানের আপনি বাংলাদেশের মানুষের কাছে ভালো থাকবেন বলে যে আপনি এটা করেছেন তা নয়, আপনি একমাত্র শাকিব খানের কাছে যাবেন বলে আপনি এটা করেছেন। কিন্তু শাকিব খানও এক পিস, অপু বিশ্বাসও এক পিস, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আপনি কোনোদিন অপু বিশ্বাস হতে পারবেন না। শাকিব খানের কাছে যেতে গেলে অপু বিশ্বাস হতে হবে, সেটা আপনি কোনোদিন পারবেন না, যতই চেষ্টা করুন না কেন আপনি কোনো দিনও পারবেন না। কারণ যারা ষড়যন্ত্র করে না, তারা কোনো দিন ভালো কিছু করতে পারে না, একটা না একটা সময় গিয়ে না তারা ঠিক নিচে নেমে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।